তাকিয়ে দেখো, এই কাপড়খানি আজ থেকে 2 বছর আগে তুমি আমায় দিয়েছিলে। আমার এই কাপড় আজ শতছিন্ন হয়ে গেছে। নিজের লজ্জা নিবারণ করতে পারি না আমি। কুমোর পাড়ার বউরা আমায় দেখে কত টোন টিটকিরি করে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি তোমার কাছে কোনোদিন একটা কাপড় চেয়েছি। আমার কথা ছেড়ে দাও স্বামী, যে গোপালের তুমি আরাধনা করো সেই গোপালের দিকে তাকাও। আর আমাদের 1 বছরের একটা ছোট্ট সন্তান আছে যার নাম তুমি মন্দিরের বাল গোপালের নামে দিয়েছিলে গোপাল, সেই গোপালের দিকে তাকাও। আমি তাকে ভালো করে একটু খাওয়াতে পারি না নিজ স্তনদুগ্ধ, কারণ আমার যে দিনের পর দিন খাওয়া হয় না তাই আমার স্তনদুগ্ধ হয় না। ছোট্ট ছেলেটা যখন মা মা বলে কেঁদে ওঠে আমার বুকটা ফেটে যায় স্বামী। আমরা যাতে কুমোর হাড়ি কুড়ি হাড়ি গ্লাস পাত্র মাটির পাত্র তৈরি করে আমরা তো বিক্রি করি হাটে। আজ কতদিন স্বামী তুমি কাজ করনি বলো? কোনোভাবে চেয়ে চেয়ে আমি এই সংসারটাকে চালাচ্ছিলাম, কিন্তু আজ আমাকে আর কেউ কিছু দেয় না স্বামী। সবাই আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়। সবাই বলে আমি নাকি একটা কুঁড়ে কুমোরের বউ। ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মায়েরা, এতক্ষণ যে কথাটা যিনি বললেন তিনি হলেন লক্ষ্মীপ্রিয়া, যাকে বললেন তিনি হলেন গোরা কুমার। এই গোরা কুমার জাতে কুমোর, মাটির হাঁড়ি কলসি মাটির গ্লাস মাটির পাত্র তৈরি করাই তার প্রধান কাজ। কিন্তু এই গোরা কুমোর ভগবানের নাম গান করতে করতে এত ব্যস্ত হয়ে থাকে যে সে কাজের কথা ভুলে গেছে। তাই তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া আজ তাকে এই কথাগুলো শোনাচ্ছে। স্বামী আমি জানি, স্বামী আমি জানি, মা দুর্গা 10,000 বৎসর তপস্যা করেছিলেন। 10,000 বৎসর তপস্যা করে পরম বৈষ্ণব দেবাদিদেব মহেশ্বরকে বিবাহ করেছিলেন। কারণ মা দুর্গা জানতেন তিনি প্রথমে যে রন্ধন ক্রিয়াটা করবেন, যে রন্ধন করবেন, সেই রন্ধনের প্রসাদ প্রথমে পাবে বৈষ্ণব পরমেশ্বর দেবাদিদেব মহাদেব। পরমেশ্বর দেবাদিদেব মহাদেবের সেবা হওয়া মানে বৈষ্ণব সেবা হওয়া, আর বৈষ্ণবের সেবা হওয়া মানে পরোক্ষভাবে ভগবান বিষ্ণুর সেবা হওয়া। হরি বল হরি বল। স্বামী তুমিও ভগবানের নাম গান করো, তুমিও বৈষ্ণব।